শাস্তি দেওয়াটা একজন শিক্ষকের মূল কাজ নয়। শিক্ষকের কাজ তার সাইকোলজি বুঝে তাকে ট্রিটমেন্টটা দেওয়া। শাস্তিটাও ট্রিটমেন্টের একটা অংশ। আধুনিক শিক্ষক তিনি শুধু নিজেই শিখে বসে থাকবেন না, তার মধ্যে শেখার আগ্রহ সবসময় থাকবে প্রতিটা মুহূর্তে। বিশেষ করে আজকের যুগে শেখা ছাড়া কোনো উপায় নেই। আপনার চেয়ে আপনার স্টুডেন্ট দুদিন পরে এগিয়ে যাবে। 35-40 মিনিটে অনেক কিছু শেখানো সম্ভব না। এজন্য আমাদের মনোযোগটা সাধারণত থাকে ওই সমস্ত শিক্ষার্থীদের দিকে যারা বেশি দ্রুত গ্রহণ করতে পারে বা বেশি ভালো শিক্ষার্থী। মাঝামাঝি পর্যায়ের বা শেষের পর্যায়ে যারা, তাদের প্রতি আমাদের মনোযোগ থাকে না। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে ক্লাসের প্রত্যেকটা ছেলেকে একটা গড়পড়তা স্কিল ডেভেলপ করা। একটা হাদিস গবেষণা করতে আগে 1 মাস লাগতো, এখন ওটা 1 সেকেন্ড লাগে। তা আপনি টেকনোলজি কেন ব্যবহার করবেন না? কেন 1টা মাস আপনি সময় নষ্ট করবেন? আপনি হয়তো শিক্ষার্থীদের শেখাবেন যে না এর মধ্যে বরকত আছে। বরকত তো আছেই, কিন্তু শিক্ষার্থীরা যে পিছিয়ে যাচ্ছে ওই খেয়াল আপনাকে করতে হবে। এটা দিয়ে ছাত্রদের মানে মন মাইন্ডটা আপনি আগেই বিগড়ায় ফেলে দিলেন। এটা না করে আপনি আগেই ব্যাখ্যা দিয়ে দিতে পারতেন মাদ্দে লাজিম কালিমুসাল কী জিনিস, খুব ইজি জিনিস একটা। 2 নম্বর হচ্ছে গল্প ভিত্তিক শিক্ষা, স্টোরি টেলিং। সবাই আমরা কিন্তু গল্প পছন্দ করি। এজন্য কোরআনে অসংখ্য গল্প আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 গ্লাস পানি দিয়ে গেল, আপনি পানিটা খেয়ে তাকে বললেন জাযাকাল্লাহ খায়র। আপনি তাকে কিছু শেখান নাই, কিন্তু আপনার একটা আচরণ, আপনার একটা আদর্শ যখন তার সামনে প্রকাশিত হলো, সে কি শিখলো ওখান থেকে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ আল মার্কাজুল ইসলামিয়া সালাফি কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আছেন আল মার্কাজুল ইসলামিয়া সালাফির আমার ওস্তাদতুল্য শিক্ষকবৃন্দ, সেই সাথে আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি প্রশিক্ষণ বৈঠকে উপস্থিত হতে পেরেছি, যেটা নিয়ে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা একটা রেগুলার প্ল্যান মাফিক, একটা নির্দিষ্ট সময় মাফিক 2 মাস হোক বা 3 মাস পর পর আমাদের ইন্টারনাল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। কারণ ট্রেনিং ছাড়া আসলে পারস্পরিক মানে নিজেদের উন্নতির জায়গাটা বোঝা যায় না। নিজের যে উন্নতি করা প্রয়োজন এটা অনেক সময় অনুভূতি মানে আসে না। আর বিশেষ করে বর্তমান যুগ, যে যুগটা হচ্ছে একেবারে প্রতিটা মুহূর্তে পরিবর্তনশীল যুগ, প্রতিটা মুহূর্তে বিশ্ব যেভাবে আপডেট করছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের প্রশিক্ষণটা অপরিহার্য। প্রশিক্ষণ আমাদের ওলামায়ে কেরাম ইতিপূর্বে তারা প্রশিক্ষণ নিজেরাই নিতেন। যেমন ডক্টর নুরুল ভাই বললেন যে মুতালার কথাটা, একজন শিক্ষক 50 বছর ধরে তিনি শিক্ষকতা করছেন, অথচ তিনি আবার মুতালা করছেন। বিশেষ করে দারুল উলুম দেওবন্দে যারা শিক্ষক আছেন তাদের কথা এভাবে শোনা যায়। সাইদ আহমদ পালানপুরির নাম আপনারা শুনেছেন অনেকেই। তো উনি 50 বছর ধরে হাদিস পাঠ দান করেছেন, তবুও তিনি কোনো দিন মুতালা না দেখে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? তার মানে প্রতিদিন তিনি কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন, শুধু মুতালা দেখা হচ্ছে না। এর মাধ্যমে তিনি যেন নিজেকেই প্রশিক্ষণ দিচ্ছেন। তা আমরা সেই প্রশিক্ষণটা অন্ততপক্ষে যদি 2 মাস 3 মাস পর পর নেই, নিঃসন্দেহে এটা আমাদের জন্য ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কার্যকর হবে বলে আমরা মনে করি। এবং বিশেষ করে আগামীকালকে যে প্রশিক্ষণটা হবে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চেষ্টা করছি এই বিষয়ে যারা স্ব বিষয়ে দক্ষ হতে পারে, তিনি এই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, তিনিও জুনিয়র শিক্ষকদের শেখাতে পারেন, অথবা বাইরে থেকে আমরা শিক্ষকদের নিয়ে এসে স্ব বিষয়ে তার স্কিলটা কতটুকু ডেভেলপ করা যায় সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ প্রচেষ্টা গ্রহণ করব। এক্ষেত্রে একটা বিষয় আমরা আমাদের বিশেষ করে সিনিয়র মুরব্বী শিক্ষক অনেকে আছেন, তাদের সামনে আসলে প্রশিক্ষণ দেওয়াটাও আমাদের জন্য লজ্জাস্কর। তারপরেও আমাদের মনে রাখতে হবে এটাই যে এখানে আসলে সিনিয়রিটি জুনিয়রিটির বিষয়টা আমরা সামনে আনবো না। আমাদের মূল বিষয় হচ্ছে শেখার বিষয়টা। শেখাটা একটা ছোটো বাচ্চার কাছ থেকে কখনো হতে পারে, এটা যেন আমরা মানে শেখার দৃষ্টিভঙ্গিটা আমরা যেন একটু উদার করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো নিয়ে বিশেষ কোনো মানসিক দ্বন্দ্ব তৈরি হবে না। আমরা আজকে সংক্ষিপ্ত যে প্রশিক্ষণের বিষয়টি নিতে চেয়েছি সেটা হচ্ছে আমরা কিভাবে শিখি এবং কিভাবে শেখাতে চাই, কিভাবে আমরা শিখি। এই বিষয়টা নেওয়ার একটা বড় কারণ হচ্ছে এই, যেটা আগে বলছিলাম যে বর্তমান যুগটা অত্যন্ত র্যাপিডলি আপডেটিং। ইতিপূর্বে আমরা বলতাম যে ইন্টারনেটের যুগ অথবা স্যাটেলাইটের যুগ। স্যাটেলাইটের যুগ, ইন্টারনেটের যুগ এখন পার হয়ে গেছে, এখন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। এই যুগে আমরা এখন প্রবেশ করেছি।
যেই যুগে তথ্য নিয়ে কোনো সংকট কোথাও নেই, কোনো ছাত্র যদি জানতে চায় আমি এটা নিয়ে আমার একটা সমস্যা তৈরি হচ্ছে, এই অঙ্কটা আমি বুঝতে পারছি না, ওইটা বোঝানোর জন্য যা যা ম্যাটেরিয়ালস প্রয়োজন এভরিথিং ইজ রেডি ফর ইউ। আপনাকে মানে কি বলবো, আপনি যখন শিখাচ্ছেন যা কিছু মানে আপনার চেয়েও হয়তো বা আপনার শিক্ষার্থী, আপনার ছাত্র আপনার চেয়ে বেশি জানে। পরিবেশটা এখন এরকম হয়ে আছে। তাহলে এর অর্থ কি শিক্ষকতার আর প্রয়োজন আছে কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো প্রয়োজন আছে কিনা? শিক্ষার্থীরা তো বাড়িতেই শিখে ফেলতে পারছে, এমনকি তাদের কোনো শিক্ষকও প্রয়োজন নেই। এমনকি আপনি যদি বলেন যে মানে একজন কি বলবো এআই টিচার, যে নিজে মুখে মুখে বলে শেখাবে, সেই শিক্ষক এখন আছে। মানে আপনার ফিজিক্যাল টিচার হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার মোবাইলেই আপনাকে ডিরেক্ট অ্যাজ এ টিচার শেখাচ্ছে। এমনকি অনেক সময় ফিজিক্যালি অর্থাৎ ভিডিওতে একজন অ্যানিমেটেড শিক্ষক সে আপনাকে শেখাতে পারবে, আপনার চাহিদা অনুযায়ী শেখাতে পারবে, যা যা আপনি শিখতে চান, যেভাবে শিখতে চান। অনেক সময় বলি না আমাদের এই টিচারটা এইভাবে পড়ান, এইভাবে পড়ান ভালো লাগে না, একটু অন্যভাবে পড়ালে বেশি ভালো লাগতো। আপনার এআই টিচার ওইভাবেই পড়াবে আপনি যেভাবে চাচ্ছেন। সো এভরিথিং ইজ রেডি ফর ইউ। এখন তার মানে কি শিক্ষকের প্রয়োজন আছে কিনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন আছে কিনা? দুদিন পরে কিন্তু এই প্রশ্ন আমাদের সামনে আসবে, এখনই চলে আসছে যে শিক্ষকের আর প্রয়োজন আছে কিনা, শিক্ষক প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কিনা। আমরা এখন যে নতুন যুগে যাচ্ছি, এই যুগে এখন যারা নতুন করে শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন তারা বলছেন আসলে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আসিনি, তথ্য আপনাদের সব জানা, তথ্য আপনাদের সবই জানা, আপনি যা যা জানাবো আপনাকে, যা যা শেখাবো, যা যা বলবো সব আপনার জানা, আমরা আসলে তথ্য দিতে আসিনি। এখনকার প্রশিক্ষক যারা তারা বলেন যে আমরা আসলে যেটা আপনাদের শেখাতে এসেছি বা বলতে এসেছি বা অনুধাবন করাতে এসেছি সেটা হচ্ছে জ্ঞানকে অর্গানাইজ করা, অর্গানাইজেশন অফ নলেজ, অর্থাৎ জ্ঞানকে সুসংগঠিত করা, হাজারো জ্ঞানকে সুসংগঠিত করে নতুন একটা জ্ঞান তৈরি করা। এই জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বা জ্ঞান অর্জন করে থাকি। এখন জ্ঞান অর্জন মানে শুধুমাত্র তথ্য মুখস্থ করা না, জ্ঞান অর্জন মানে অনেক তথ্যকে একত্রিত করে নতুন একটা জ্ঞান তৈরি করা। এখন জ্ঞানের নতুন সংজ্ঞা এভাবেই যারা পেডাগজিক্যাল বিশেষজ্ঞ যারা তারা এখন এইভাবে দিচ্ছেন। তাহলে এই যুগে শিক্ষকদের কাজ কি এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাজ কি? তাদের ভূমিকা শুধুমাত্র পড়ানো নয়, শুধুমাত্র মুখস্থ করানো নয়, লাঠি পেটা করে ক্লাসে আবদ্ধ করে রাখা নয়। তাদের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে চিন্তাশীল করে গড়ে তোলা। শিক্ষার্থীরা যেন চিন্তা করতে শেখে। সে এআই এর মাধ্যম দিয়ে সব নলেজ পেয়ে গেল, মানে ইনফরমেশন পেয়ে গেল, কিন্তু সে যেন জ্ঞান অর্জনের জন্য চিন্তাশীল হয়। একটা জিনিস আপনাদেরকে বলি যে ইনফরমেশন এবং নলেজ দুটো জিনিস কিন্তু আলাদা। আমরা মুখস্থ করি যেগুলো সেগুলো আমাদের ইনফরমেশন, কিন্তু ওই ইনফরমেশনকে যখন আমরা মানে প্রডিউস করি, মানে নতুন একটা কিছু বানানোর জন্য যখন তৈরি করি তখন সেটাকে আমরা বলি নলেজ। তো ইনফরমেশন নলেজ কিন্তু এক জিনিস না। তো আমরা যেটা চাই এখন যে নলেজ তৈরি করতে, এবং নলেজ তৈরি করা মানে তাকে চিন্তাশীল বানানো। সে নিজের চিন্তা থেকে কোনো নতুন নলেজ বের করবে। তারপরে জ্ঞানের ব্যবহারিক দিকটা শেখা, জ্ঞানের ব্যবহারিক দিক শেখা। তার মানে আপনি ক্লাসে ডায়ালগ পড়াচ্ছেন, ইংলিশ ডায়ালগ, আরবি ডায়ালগ, কিন্তু যখন একজন আরাবিয়ান মেহমান আসছেন, একজন ইংরেজ মেহমান আসছেন, সেই বাচ্চাটা কথা বলতে পারছে না, তার সাথে আলাপচারিতা করতে পারছে না। তার মানে তার জ্ঞানের ব্যবহারিক দিকটা অর্জিত হয় নাই। সে ক্লাসে পড়ার জন্য, ক্লাসে মুখস্থ করার জন্য যথেষ্ট অর্জন করেছে, পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যথেষ্ট দক্ষতা অর্জন করেছে, কিন্তু তার জ্ঞানটা কিন্তু ব্যবহারিক জায়গায় কাজে লাগছে না। তো এখন আমাদের শিক্ষকদের মেইন কাজ, যেটা শিক্ষা প্রতিষ্ঠানের মেইন কাজ, সেটা হচ্ছে জ্ঞানকে ব্যবহারিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা। ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থী সে যেন ব্যবহারিকভাবে তার জ্ঞানটাকে মানে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। এবং সর্বোপরি একজন শিক্ষার্থীকে আদর্শবান করে গড়ে তোলা, এটার জন্য পরিবেশ প্রয়োজন, এই জন্য শিক্ষক প্রয়োজন, এই জন্য শিক্ষক প্রতিষ্ঠান প্রয়োজন। এইগুলো আপনার এআই দিয়ে হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এসে আপনাকে আদর্শ শেখাতে পারবে না। হয়তো মুখে মুখে বলতে পারবে, কিন্তু একজন আদর্শ শেখার জন্য একটা সোহবত প্রয়োজন, একজন ফিজিক্যাল মানুষের সোহবত প্রয়োজন। একটা মানুষের ছোট্ট একটা আচরণ কিন্তু অনেক প্রভাব ফেলে একটা মানুষের। ধরেন আপনাকে কেউ এসে এক গ্লাস পানি দিয়ে গেল, আপনি পানিটা খেয়ে তাকে বললেন জাযাকাল্লাহ খায়ের, আপনি তাকে কিছু শেখান নাই, কিন্তু আপনার একটা আচরণ, আপনার একটা আদর্শ যখন তার সামনে প্রকাশিত হলো, সে কী শিখলো? ওখান থেকে সে শিখলো
যে প্রত্যেকটা কাজে একটা বিনিময় আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বিনিময়টি দিতে পারেন। এবং আদর্শ, একজন মুসলিমের আদর্শ হচ্ছে কেউ যখন কোনো উপকার করে কাউকে সঙ্গে সঙ্গে তার প্রতিদানটা আল্লাহর কাছে কামনা করে দেওয়া, জাযাকাল্লাহ খাইর। এই যে ছোট্ট একটা আদর্শ, এটা কিন্তু অনেক সময় আপনাকে মুখস্থ করে দিলে আপনি শিখবেন না। দিনিয়াত শিক্ষা বইতে লেখা আছে, এটা ছাত্ররা শেখাচ্ছেন আপনি, কিন্তু ওর প্র্যাকটিক্যাল জীবনে ওটা আসছে না, কারণ ওর যে আদর্শ নমুনা, সেই নমুনা জায়গাটা হয়তো সেরকম ভালো হয়নি, বা সে হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি জিনিসটা। কিন্তু একজন মানুষের সামনে বা ওরকম একজন আদর্শবান মানুষের সামনে যখন সে আসবে, তার মধ্যে কিন্তু ওই আদর্শটা অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে, অটোমেটিক্যালি ইনপুট হয়ে যায়। আল্লাহ রাসূলের ভাষ্যই তো এরকম, যখন আমরা কোনো আতর বিক্রেতার কাছে যাই, আতরের গন্ধ অটোমেটিক ঢুকে যায় ভিতরে। আবার যখন কোনো কামারের কাছে যাই, ওই গন্ধটাও, দুর্গন্ধটাও অটোমেটিক ঢুকে যায়। তো মানুষ তার পরিবেশ দিয়ে প্রভাবিত, এটা সুনিশ্চিত বিষয়। তো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এখন হচ্ছে এটাই, পরিবেশ তৈরি করে দেওয়া যেখান থেকে সে আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। 3টা কথা বলেছি। এখন আমাদের শিক্ষকদের দায়িত্বটা কি? শিক্ষকদের দায়িত্বটা আমাদের শিক্ষার্থীদেরকে চিন্তাশীল বানানো, নলেজেবল বানানো, নট মানে ইনফরমেশন গ্যাদার করার মানে বা মুখস্থকারী হিসাবে না, সে যেন নলেজ গ্যাদার করে এবং নলেজটাকে সে প্রডিউস করতে পারে। 2 নম্বর হচ্ছে সে যেন জ্ঞানের ব্যবহারিক দিকটা যেন শিখতে পারে এবং প্রোডাক্টিভ যেন হয়, যা শিখলাম তা ব্যবহার যেন করতে পারে, প্রোডাক্টিভ করা। এবং সর্বশেষ তাদেরকে আদর্শবান করে গড়ে তোলা। এই 3টা কাজ আমাদের বাকি রয়ে গেছে। আর জ্ঞান বিতরণের কাজটা যেটা আমরা বলছি, সেটা অ্যাকচুয়ালি এখন আর অতটা প্রাসঙ্গিক থাকছে না। জ্ঞান অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছে এবং আরও ভবিষ্যতে কীভাবে পৌঁছে আল্লাহই ভালো জানে। এখন তো জাস্ট লিখতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে। মানে কিছুদিন পরে যে প্রযুক্তিটা আসতেছে, মেটার মাধ্যম দিয়ে একটা নতুন প্রযুক্তি আসছে, যে আপনি চিন্তা করলেই চলে আসবে, আপনার নতুন করে টাইপ করা লাগবে না, কারো কাছে জানাও লাগবে না, অটোমেটিক আপনি যদি জাস্ট চিন্তা করবেন যে এটা কি হতে পারে, সঙ্গে সঙ্গে আপনার মাথায় চলে আসবে। কীভাবে চলে আসবে সে সময় আমরা আল্লাহ ভালো জানেন, সময়টা আসলে বুঝতে পারবেন। যাই হোক, তো এই যুগে আমরা মেধাবী কাদেরকে বলি? মানে যেই শিক্ষার্থীরা আপনার স্কোর ভালো করেছে, এর নাম কিন্তু আমরা মেধাবী বলি না। মেধাবী বলে হচ্ছে যারা যত বেশি চিন্তা করার ক্ষমতা রাখে, যারা যত বেশি প্রোডাক্টিভ এবং যারা যত বেশি নৈতিক, তারাই হচ্ছে মেধাবী শিক্ষার্থী প্রকৃত অর্থে। নট হু ডাজ স্কোর। স্কোর করলে তাকে আমরা মেধাবী শিক্ষার্থী এখন বলি না। কাদেরকে বলবো? যে চিন্তা করতে পারে। 2 নম্বর, যে নলেজকে মানে ব্যবহার করতে পারে, যার মধ্যে প্রোডাক্টিভিটি আছে। এবং লাস্ট, যে একজন মানে এত জ্ঞান অর্জন করার পরেও সে নীতির উপরে অটল, সে তার জ্ঞানটাকে অন্যায় কাজে ব্যবহার করে না। ইসরায়েলের বা আমেরিকার লোকজন বা যারা এখন সায়েন্টিস্ট যারা আছেন, তারা প্রচুর জ্ঞান আছে তারা চিন্তাও করতে পারেন, তাদের প্রোডাক্টিভিটিও আছে, কিন্তু প্রোডাক্টিভিটিটা আদর্শ জায়গায় কাজে লাগছে না। সেটা লাগছে কোথায়? ওই দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের মারতেছে, ইরানকে মারছে, অথবা ক্রোয়েশিয়াকে মারছে, মানুষ মারার কাজে ব্যবহার হচ্ছে। এটা নিঃসন্দেহে এই জ্ঞানটা তাদের কাজে লাগতেছে না। এই জন্য নৈতিকতাটাও মেধার একটা অংশ। আপনি আপনার মেধাটাকে কোথায় কাজে লাগাচ্ছেন, এটা আপনি যখন জানবেন, তখন আপনি প্রকৃত অর্থে মেধাবী। সবসময় আপনি মেধাবী নন, আপনি ওই জায়গায় ধ্বংসাত্মক। জ্ঞান থাকতে পারে আপনার, কিন্তু আপনি ধ্বংসাত্মক। এবার আমরা আসি যে আমরা আসলে কীভাবে শিখি। তো শেখার আমরা মূলত 4টা স্তর জানি, 4টা মাধ্যম দিয়ে একটা মানুষ শিখতে পারে। প্রথমত ইন্দ্রিয়গ্রাহ্য শিক্ষা, যেটাকে আমরা সেন্সরি লার্নিং বলি। মানুষ যা দেখে, যা শোনে, যা ছুঁয়ে দেখে, যার গন্ধ নেয়, যার স্বাদ নেয়, যার প্রভাবটা তার মধ্যে পড়ে, সব কিছু থেকে সে শিখতে পারে। এবং এই শিক্ষাটা তার মধ্যে সবচেয়ে স্থায়ী। 2 নম্বর হচ্ছে মুখস্থ বা চর্চা বা পুনরাবৃত্তি, প্র্যাকটিস করা, যেটা আমরা বলি। একটা জিনিস শেখার পরে, শিক্ষক যখন শেখানোর পরে বারবার পড়ার পরে একটা জিনিস তার মধ্যে আয়ত্তে চলে আসে। একটা মিজান, একটা নাহমির আমরা দেখি অনেক সময় আমাদের শিক্ষকরা একসাথে মানে পুরোটা পড়ানো হয়ে গেছে, আবার পড়াচ্ছেন। অনেক টিচার এরকম দেখছি 20 বার একটা স্টুডেন্টের কাছে শুনেছেন যে তুমি 20 বার বলবা। এই বারবার রিপিটেশন কেন বলা হচ্ছে? কারণ এটা অন্তরের মধ্যে স্থায়ী হয়ে যায়। 3 নম্বর হচ্ছে অনুকরণ বা অনুসরণ। শিক্ষার্থীরা মূলত অন্যদেরকে দেখেই শেখে, শিক্ষকদের দেখে শেখে, মুরব্বীদের দেখে শেখে, বাবা মাকে দেখে শেখে। একটু আগে যেটা বললাম, যে কেউ একজন যদি আপনাকে কোনো একটা উপকার করে, আপনি জাযাকাল্লাহ খায়ের বললেন, এটা দেখে আরেকজন শিক্ষার্থী শিখে ফেললো। আর সর্বশেষ হচ্ছে চিন্তা, প্রশ্ন এবং অনুসন্ধান। এইটা হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় বা উঁচু লেভেল, যেই লেভেল দিয়ে সে নিজে জ্ঞান শুধু শেখে না, প্রডিউস করতে পারে। চিন্তা, প্রশ্ন এবং অনুসন্ধান। আর এই জায়গাতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বারবার বলেছেন কোরআনে, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআনা, মানুষ কি কোরআনকে নিয়ে গবেষণা করবে না? এই চিন্তা গবেষণা, একজন স্টুডেন্টকে চিন্তক বানানো, একজন স্টুডেন্টকে গবেষক বানানো, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ। শুধুমাত্র মুখস্থ করানো এটা আমাদের মূল কাজ না। হ্যাঁ, মুখস্থ করাবো, এগুলো হচ্ছে ইনপুট। যেমন আমরা ওই যে ওয়ার্ড বুক থেকে ওয়ার্ডগুলো মুখস্থ করাই, কেন? এগুলো ইনপুট, এগুলো ভিতরে স্থায়ী থেকে যাবে, ওগুলো দরকার আছে। কিছু টুলস আপনার দরকার আছে। আপনি সাইকেল চালাবেন, কেমনে চালাবেন সাইকেল না থাকলে? তো টুলস কিছু দরকার আছে আপনার। তো এই টুলসগুলো আমরা মুখস্থ করাবো, কিন্তু টুলসগুলো মুখস্থ করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে চিন্তাশীল বানানো, তাদেরকে গবেষক বানানো। তো জ্ঞানের সর্বোচ্চ স্তর হচ্ছে এটাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিলেন? তিনি যখন তিনি নিজেই প্রশ্ন করছেন যে আমি চাঁদের ইবাদত করব। পরে দেখলেন চাঁদ ডুবে গেল, তিনি বলছেন আমি চাঁদ মানে যে ডুবে যায় তার ইবাদত করি না। তারপরে সূর্য দেখে বলছেন এটা অনেক বড়, এটার আমি ইবাদত করব। তিনি সব কিছু জানেন, কিন্তু মানুষকে বোঝানোর জন্য, মানুষকে চিন্তাশীল বানানোর জন্য, সে যেন চিন্তা করে, গবেষণা করে যে যেই সূর্য ডুবে যাচ্ছে ওই সূর্য কখনো ইবাদতের যোগ্য হতে পারে না। এই যে দেখিয়ে দিচ্ছেন, এই যে গবেষক তাকে বানাচ্ছেন বা মানুষকে গবেষণায় উৎসাহিত করছেন, এটাই হচ্ছে একজন শিক্ষার্থীর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যম দিয়ে সে শিখতে পারে। আচ্ছা, এই বিষয়টা আমাদের জানা কেন প্রয়োজন? একজন শিক্ষার্থী কিভাবে শেখে এটা জানা এই জন্য প্রয়োজন যে শেখার বিভিন্ন মাধ্যম আছে। শুধুমাত্র মুখস্থ করলেই বা সব মুখস্থ গড় করে বলে দিচ্ছে একে আমি মেধাবী মনে করব, বিষয়টা এমন না। শিক্ষার নানা মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোকে ইউজ করা এবং ছাত্রকে সেই অনুযায়ী মানে চেষ্টা করা। একটা ছাত্র দুর্বল ছাত্র, সে হয়তো মুখস্থ করতে পারে না, কিন্তু তার কিন্তু আরও বিকল্প 3টা পদ্ধতি আছে। সে অনুকরণের মাধ্যমে শিখতে পারে, দেখার মাধ্যম দিয়ে শিখতে পারে, অথবা তাকে যদি চিন্তাশীল বানিয়ে দেন আপনি, এর মাধ্যম দিয়েও সে শিখতে পারে। হয়তো সে মুখস্থ ক্ষমতা কম। আমরা যেন একটা পদ্ধতির উপর স্থির না থাকি, এই জন্য মূলত এটা আমাদের জানাটা প্রয়োজন। এবার আমরা আসবো কিভাবে শেখাবো বা কিভাবে আমরা শেখাই। আমরা যে শেখানোর পদ্ধতি, আমরা প্রত্যেকেই শিক্ষক, এখানে আমরা নানাভাবে কিন্তু স্টুডেন্টদের শেখাচ্ছি। কে কীভাবে শেখাচ্ছি ওটা একটু আর্টিকুলেশন মানে নতুন করে একটু অনুধাবন করা যায় আমরা কীভাবে শেখাচ্ছি, আমার জিনিসটা কমন পড়ছে কি না। আমরা প্রথমে দেখব যে কীভাবে শেখাবো। এক্ষেত্রে আমরা 3টা পয়েন্টে আলোচনা করতে পারি। প্রথমত আল্লাহ রসুলের শিক্ষাদান পদ্ধতি। আল্লাহ রসুল কীভাবে শেখাতেন? আল্লাহ রসুল তিনি নিজের পরিচয় নিজেই দিচ্ছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নিজেই মুআল্লিম হিসাবে এসেছি, অর্থাৎ শিক্ষক হিসাবে আমি এসেছি। তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। সেই শিক্ষক কীভাবে শেখাতেন সেটাকে আমরা আগে জেনে নেব। তার আগে একটু এটা জেনে নেই যে একজন শিক্ষক আসলে কে। একজন জ্ঞানী ব্যক্তি তিনি শিক্ষক কিনা। মূলত জ্ঞানী ব্যক্তি মানেই শিক্ষক নন। শিক্ষক মানে যিনি শেখাতে পারেন। একজন সাধারণ মানের টিচারও কিন্তু অনেক বেশি শেখাতে পারেন, আবার অনেক জ্ঞানী ব্যক্তি তিনি অনেক সময় দেখা যায় ওইভাবে শেখাতে পারেন না। তো যিনি শেখাতে পারেন তিনি আসল শিক্ষক, এই জিনিসটা বোঝানোর জন্য বলছিলাম। তো এই জন্য মানে শুধুমাত্র নিজের মেধা বা জ্ঞান থাকলে আমরা যেন এটা মনে না করি যে আমরা শিক্ষক হয়ে গেছি। শিক্ষক মানে আমি কীভাবে শেখাতে পারছি, এবং এই শেখাতে পারার জন্য কিন্তু আমাদের ট্রেনিংগুলো নেওয়া দরকার। অনেকে আমরা নিঃসন্দেহে অনেক নলেজেবল, অনেক জ্ঞানী আমাদের অ্যাকচুয়ালি প্রশিক্ষণের প্রয়োজন নেই। কিন্তু প্রশিক্ষণের প্রয়োজনটা কেন? আমি যেন শেখাতে পারি বাচ্চাদেরকে, যথাযথ প্রয়োজন শেখাতে, আমি যা জানি সেটা যেন পৌঁছে দিতে পারি তার কাছে। ইবলাগুল ইলম মানে ইলমকে পৌঁছে দেওয়া মানুষের কাছে। এই কাজটা কত কার্যকরভাবে দেওয়া যায় আল্লাহ রসুলের পদ্ধতি থেকে আমরা আগে একটু শিখে নিই। প্রথমত আল্লাহ রসুল শেখাতেন, তার একটা মাধ্যম ছিল প্রশ্নোত্তর ভিত্তিক, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার বেসড টিচিং। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই দেখা যেত প্রশ্ন করতেন, মানে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবীরা বলতেন যে আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং তার রসুল জানেন। অথবা কোন একটা অ্যান্সার তারা দেওয়ার চেষ্টা করতেন, বলতেন যে যার টাকা পয়সা নেই সেই তো দেউলিয়া। আল্লাহ রসুল তখন তার একটা অ্যান্সার দিয়ে দিতেন, না, টাকা পয়সা যার আছে যার নেই সেই দেউলিয়া না, ওই ব্যক্তি দেউলিয়া যার অনেক কিছুই আছে, সে নামাজ রোজা হজ জাকাত সবই দিয়েছে, কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন ধরেছেন, ধরার পর দেখা গেছে সেই লোক কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি অন্যায় করেছে, দুর্নীতি করেছে, ফলে সমস্ত মানুষ তার সোয়াবগুলো নিয়ে চলে গেছে এবং তাদের পাপগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই লোক হচ্ছে আসল দেউলিয়া। এই যে ব্যাখ্যাটা আল্লাহ রসুল দিলেন, দেওয়ার আগে কি করলেন? একটা প্রশ্ন আগে করলেন। প্রশ্নটা যখন করলেন তখন শিক্ষার্থীদের মনটা তৈরি হয়ে যায় যে অ্যান্সারটা কী হতে পারে। আপনি এমনি লেকচার দিয়ে দিলেন, এমনি বলে দিলেন যে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি এই এটা বলে দিলে এক ধরনের রিসিপশন হবে। আর আপনি যখন আগে প্রশ্ন করে নেবেন, প্রশ্ন করে অ্যান্সারটা দেবেন, রিসিপশনটা আরেক রকম হবে, ছাত্রদের ওই রিসিপশনটা আরও গভীর হবে। আল্লাহ রসুলের এটা একটা বড় মেথড ছিল।
যে কোশ্চেন অ্যান্সার মেথড, আমরা যখন শিক্ষার্থীদের শেখাবো এই বিষয়টা যেন আমরা খেয়াল করার চেষ্টা করি। প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দেব, তারপরে সেটার অ্যান্সারটা আমি দেবো পরে। আর 2 নম্বর হচ্ছে গল্পভিত্তিক শিক্ষা, স্টোরি টেলিং। সবাই আমরা কিন্তু গল্প পছন্দ করি, এজন্য কোরআনে অসংখ্য গল্প আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোরআনের সবচেয়ে সুন্দর এবং মজার গল্প বা কোরআনে যেটা বলা হয়েছে আহসানুল কাসাস, সেটা কোনটা? সূরা ইউসুফ। মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু এই ধরনের কিস্সাগুলো বিবরণ দেন এই কারণে যেন মানুষের অন্তরে শিক্ষাটা যথাযথভাবে সে ধারণ করতে পারে। তো স্টোরি টেলিং এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন শেখাবো স্টুডেন্টদেরকে চেষ্টা করব নানা গল্পের মাধ্যম দিয়ে মরাল শিক্ষাগুলো দেওয়া, নানা ধরনের শিক্ষার যে জায়গাগুলো সেগুলো আমরা গল্পের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এখনকার ওই কি বলবো বানোয়াট গল্প যেগুলো করে এগুলো বরং ত্যাগ করা ভালো। ওই যে কি প্রম্পট দেয়, সৃজনশীল প্রশ্নের আগে কিছু কিছু গল্প বানিয়ে দেয় অনর্থক, এই সমস্ত আজেবাজে ফালতু গল্প না, যেগুলো স্টুডেন্ট বুঝতে পারছে এটা বানানো গল্প, এই সমস্ত গল্প না, যেই গল্প বাস্তবতা আছে, যেই গল্পের মধ্যে মানে প্রকৃত শিক্ষা আছে, এই ধরনের শিক্ষার মাধ্যম দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে শেখাবো। তারপরে ধাপে ধাপে শিক্ষা দেওয়া, তাদাররুজ ফিল ইলম, যেটা ইসলাম প্রতিটা বিধান নাজিল করেছে ধাপে ধাপে। মদ খাওয়া হারাম প্রথমে বলে নাই, প্রথমে এটা বলেছে একটা খারাপ কাজ, তারপরে এটা না খাওয়াই ভালো, তারপরে শেষ একবারে হারাম। এই যে ধারাবাহিকতা, একটা স্টুডেন্ট আমরা তার অবস্থা বুঝে ধাপে ধাপে শেখাবো। প্রথমেই কঠিনভাবে তাকে উপস্থাপন না করে সহজভাবে আগে শুরু করব, করে আস্তে আস্তে তাকে পর্যায়ে নিয়ে যেয়ে তারপরে তাকে শেখাবো। যেমন আপনি যদি স্টুডেন্টদের বলে আমি আজকে তোমাদের ফনেটিক্স শেখাবো, শুরুতেই সে মাথাটা বিগড়ে যাবে, কি একটা নতুন জিনিস মনে হয় শিখতে যাচ্ছি। কিন্তু আপনি যদি আগেই তাকে এমনি নর্মালি উচ্চারণ শেখান, এটা এইভাবে উচ্চারণ করতে হয়, এটা এইভাবে উচ্চারণ করতে হয়, এটা এইভাবে উচ্চারণ করতে হয়, সর্বশেষে আপনি শেখালেন এটার নাম হচ্ছে ফনেটিক্স, তাহলে এটা সহজে সে নিতে পারবে। আপনি যখন কায়দা পড়াচ্ছেন, প্রথমে আপনি শেখাচ্ছেন যে মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল, এই যে পরিভাষাটা আপনি আগে মুখস্থ করালেন, তারপরে আপনি ব্যাখ্যা দিলেন। এটা দিয়ে ছাত্রদের মানে মন মাইন্ডটা আপনি আগেই বিগড়ায় ফেলে দিলেন। এটা না করে আপনি আগেই ব্যাখ্যা দিয়ে দিতে পারতেন মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল কী জিনিস, খুব ইজি জিনিস একটা, কিন্তু পরিভাষাটা যত শক্ত মানে ওটাতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তো ওইটা আপনি আগে শেখালেন না, আপনি আগে শেখান মূল জিনিসটা কী, শেখানোর পরে আপনি তার পরিভাষাটা শেখান, তাহলে তার মাথায় ওটা থাকবে বা সেটাকে সে নিয়ে ভয় পাবে না। 4 নম্বর হচ্ছে ব্যবহারিক শিক্ষা, প্র্যাকটিক্যালের জায়গাটা আজকে আমাদের পশ্চিমা বিশ্ব এটা গ্রহণ করে নিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ বলবো, আমরা কিন্তু এই জায়গায় পিছিয়ে আছি। প্র্যাকটিক্যালের বিষয়টা আমরা অতটা খেয়াল করি না যতটা খেয়াল করে পশ্চিমা বিশ্ব। তারা প্রত্যেকটা শিক্ষা প্র্যাকটিক্যাল ছাড়া কোনো শিক্ষাই দেয় না। এমনকি আমাদের ধরেন এখন যে বিজ্ঞান আমরা পড়াই, সায়েন্সের জন্য আলাদা ল্যাবরেটরি কেন করি? প্র্যাকটিক্যালের জন্য। কিন্তু আমরা হাদিস পড়ানোর জন্য কোনো প্র্যাকটিক্যাল জায়গা করি না। আমরা যখন কোরআনের তাফসীর শেখাচ্ছি, সেখানে কোনো প্র্যাকটিক্যাল আমাদের প্রয়োজন হয় না। আমরা সালাত শেখাচ্ছি, কোনো প্র্যাকটিক্যাল প্রয়োজন হচ্ছে না। তো আমাদের ইসলামিক নলেজের ক্ষেত্রে, ইসলামিক প্যাডাগজির ক্ষেত্রে এখন প্র্যাকটিক্যাল অংশটা নিয়ে আসা অত্যন্ত জরুরি। কীভাবে আনা যায় সে বিষয়ে আমরা বা আমাদের শিক্ষক মণ্ডলী অবশ্যই তারা চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা বড় বৈশিষ্ট্য ছিল এটা, যে তিনি প্র্যাকটিক্যাল শেখাতেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই প্র্যাকটিস তিনি শিখিয়ে দিয়েছেন। খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ করছো, হজ করো আমাকে দেখে, আমি যেভাবে হজ করছি সেভাবে করো। এই যে প্র্যাকটিক্যাল শেখানো, এই শেখানোর কাজটা আমরা অনেক সময় করি না। একজন সাহাবীর কথা তো আপনারা জানেন, যে সালাত আদায় করলো খুব দ্রুত, তারপরে তাকে 3 বার আল্লাহ রাসূল বললেন তুমি আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। এই যে প্র্যাকটিক্যাল শেখাচ্ছেন, এই শেখানোর কাজটা আমাদের শিক্ষক মণ্ডলী যারা আমরা আছি আমরা অবশ্যই চেষ্টা করব। এটা আল্লাহ রাসূলের শিক্ষার একটা মডেল, আল্লাহ রাসূলের পেডাগজি ধরে নিয়ে এটা তারই পেডাগজির একটা মডেল। এটা সর্বশেষ হচ্ছে রোল মডেল হিসাবে শিক্ষক। একজন শিক্ষক হবেন অবশ্যই শিক্ষার্থীদের সামনে রোল মডেল। রোল মডেলটা কি? আমি যা প্রথম একটা জিনিস অন্তত খেয়াল রাখতে, আমি যা বলছি আমি তা করছি কি না আমার নিজের খেয়াল রাখা দরকার। শিক্ষার্থীদের অনেক কিছু আমরা শেখাই, কিন্তু সেই শিক্ষাটা অনেক সময় আমাদের মধ্যে বাস্তবে নেই। তো যখন একজন শিক্ষার্থী দেখবে যে বাস্তবে নাই ওনার মধ্যে, নিঃসন্দেহে সেটার প্রভাব তার মধ্যে এভাবে পড়বে না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে কেন যে তিনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। শুধু তাই না, তার চরিত্রকে বলা হচ্ছে কোরআনটাই তার চরিত্র।
অর্থাৎ কোরআনে যা কিছু আসছে তার চরিত্র পরিপূর্ণভাবে সেটা প্রতিফলিত হয়েছে। তা আমরা যেন আমাদের শিক্ষার্থীদের সামনে যথাযথ রোল মডেল হওয়ার চেষ্টা করি। আমরা শিক্ষার্থীদেরকে বলছি তোমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে ধরতে হবে, কিন্তু আমরা ধরতে পারছি না, এটা কিন্তু হরহামেশা হয়ে যাচ্ছে। তো আমরা যখন যাচ্ছি না, আমার শিক্ষার্থী নিঃসন্দেহে মনে করবে যে না, এটা তিনি যখন ফলো করেন না, তার মানে এটা এটা মাঝে মধ্যে ফলো না করলেও সমস্যা নেই, এই যে একটা হালকা দৃষ্টিভঙ্গি আগে চলে আসবে। সুতরাং যেটা আমরা শেখাচ্ছি এর অর্থ এই না যে আপনি শেখাবেন না ভালো কিছু, নিজের চেষ্টাটার কথা বলছি। আমরা পারফেক্ট কেউ না, পারফেক্ট আমরা কেউ হতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ রসুল ছাড়া কারোর মধ্যে পারফেকশন আসবে না। আমরা শেখাবো না তাই মানে আমরা হয়তো অনেক সময় কিছু করি না তাই বলে শেখাবো না, বিষয়টা কিন্তু এমন না। আমরা শেখাবো প্লাস চেষ্টা করব, সর্বোচ্চ আমরা চেষ্টা করে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করার চেষ্টা করো। তা আমরা চেষ্টাটা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। তাহলে আল্লাহ রসুলের 5টা মডেল আমরা বললাম, আল্লাহ রসুল কীভাবে শেখাতেন সাহাবীদেরকে। সবচেয়ে দুনিয়ার বেস্ট শিক্ষক হিসেবে তিনি এগুলো শিখিয়েছেন এবং এটাকে আমাদের ফলো করাটা উচিত। আধুনিক শিক্ষাদান কৌশল। আধুনিক যুগে পেডাগজি নিয়ে, পেডাগজি শব্দটা শুনছেন কিনা আপনারা? অনেকে হয়তো শুনেছেন। পেডাগজি মানে শুধুমাত্র এখন ট্রেনিং বলা হচ্ছে না, এডুকেশন বলা হচ্ছে না, এখন এটাকে আবার এডুকেশন সায়েন্স বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান, যেটাকে বলা হচ্ছে পেডাগজি। তো শিক্ষা বিজ্ঞান অর্থাৎ শিক্ষার কলাকৌশল শেখানোর জন্য যে বিজ্ঞান, তার নাম হচ্ছে শিক্ষা বিজ্ঞান। তো আধুনিক শিক্ষার জন্য, শিক্ষাদানের জন্য অনেক ধরনের কৌশল পশ্চিমা বিশ্ব তারা আবিষ্কার করতেছে। এগুলো অলরেডি আল্লাহ রসুলের যুগে আমরা দেখতে পাই, আল্লাহ রসুলের শিক্ষা পদ্ধতির মধ্যেই আমরা পাই। এই জন্য আমরা আগেই বললাম ওটা, এখন আমরা মিলিয়ে নেব যে আধুনিক শিক্ষা পদ্ধতি কী করা হয়। আধুনিক শিক্ষা পদ্ধতিতে যে কাজটা করা হয়, যে কয়েকটা বিষয়ে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ সক্রিয় শিক্ষা। সক্রিয় শিক্ষা বলতে কী বোঝায়? এখানে শিক্ষার্থীরা কেবল শ্রোতা থাকবে না, শুধু শুনবে এমন না, তারা অ্যাক্টিভলি এনগেজ থাকবে টিচারের সাথে, অর্থাৎ নিজেরাও তারা অংশগ্রহণ করবে। যেমন প্রশ্নোত্তর, টিচার প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে। তারপরে আলোচনার মাধ্যম দিয়ে শেখা, টিচার কখনো তাদেরকে প্রেজেন্টেশন দিতে বলবেন, তারপরে কোনো সমস্যার সমাধানের জন্য বলবেন, এই একটা সমস্যা তোমরা সমাধান করো, গ্রুপ ভাগ করে দিয়ে, মানে হয়তো 50 জন স্টুডেন্ট আছে, 5 জন করে ভাগ করে দিয়ে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, তোমরা এটা সমাধান করে ফেলো। এইভাবে অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ প্রতিটা মুহূর্তে সে যেন মনোযোগী থাকে ক্লাসে, ঘুমানোর জন্য কোনো চান্স না পায়, এইরকম একটা শিক্ষা ব্যবস্থা, যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শিক্ষা। এটা আমরা অনেকেই করার চেষ্টা করছি ক্লাসে, তাই না? এখন মোটামুটি করার চেষ্টা করি। 2 নম্বর হচ্ছে গ্রুপ ওয়ার্ক বা পিয়ার টিচিং, যেটা একটু আগে বললাম, যে গ্রুপ করে দেওয়া এবং গ্রুপ করার মাধ্যম দিয়ে শিক্ষাকে আনন্দময় করে তোলা। শিক্ষা যেন তাদের কাছে কঠিন না মনে হয়। প্রাচীন পদ্ধতিতে বলা হতো তাকরার পদ্ধতিতে। আমরা মুরব্বী শিক্ষক যারা আছেন, আমাদের ওস্তাদরা আছেন, ওনারা আগে তাকরার করা অভ্যস্ত ছিলেন, ক্লাসের বাইরে তাকরার করতেন, অর্থাৎ স্টুডেন্টরাই পরস্পর একসাথে বসতেন, সবচেয়ে ভালো জিনিস মানে স্টুডেন্ট তিনি অন্যদেরকে পড়াতেন। তবে পেয়ার লার্নিংটা একটু আলাদা। পেয়ার লার্নিংটা শুধুমাত্র ভালো ছাত্রই পড়াবে এমন না, সবাই পড়াবে, সবাইকে কিছু না কিছু পড়াতে হবে। এইভাবে পারস্পরিক লার্নিং যেটা, সেটাকে বলা হচ্ছে পেয়ার লার্নিং বা পেয়ার টিচিং। এর মাধ্যম দিয়ে ছাত্রদের সামাজিক দক্ষতাও বাড়ে। অনেক স্টুডেন্ট দেখবেন অনেক জ্ঞানী, কিন্তু পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানুষের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, লজ্জা বোধ করে। কিন্তু যখন এই পেয়ার টিচিংটা হবে বা তাকরারটা যখন হবে, তখন সেও নিজের শেখানোর একটা প্র্যাকটিসার হয়ে যাবে, সে নিজেই কি বলবো, শিক্ষক হওয়ার একটা প্র্যাকটিস তার হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ভিজুয়াল টুলসের মাধ্যম দিয়ে শিক্ষা। ভিজুয়াল টুলস মানে এখন যেরকম ক্লাসে মনিটর নিয়ে আসা হচ্ছে, সরাসরি দেখানো হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র দেখানো হচ্ছে হাতে কলমে, এটা একটা সিস্টেম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আমরা জানি। ইব্রাহিম বলেছিলেন আল্লাহকে যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি আমাকে দেখান যে একটা মৃত জিনিস কিভাবে জীবিত হয়। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ কি বলেছেন? আওয়ালাম তুমি বিশ্বাস করো না? তিনি বলেছিলেন যে বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যেন একটু প্রশান্ত হয়, আমি যেন একটু নিশ্চিত হই যে আসলে জিনিসটা কি। আমি কাক দেখেছি, কিন্তু ওইটা যখন আমি ক্লাসে এভাবে আবার নতুন করে দেখছি, আমার কিন্তু নতুন করে একটা নতুন ভিজুয়ালাইজেশন তৈরি হচ্ছে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এজন্য ভিজুয়াল জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা থাকা দরকার, যদিও এটা এখন বেশি ইউজ হয়ে যাচ্ছে।
অতিরিক্ত ইউজের কারণে ছেলেদের এখন সব ওই দিকেই সব মনোযোগ চলে যাচ্ছে, পড়াশোনার দিকে বা চিন্তাশীলতার দিকে আর মনোযোগ যাচ্ছে না। এটা একটা ক্ষতিকর দিকও আছে। আমাদের মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে, যত সম্ভব দেখাতেও হবে, আবার ওইটার উপরেই সব কিছু বেস করা যাবে না। তারপরে আইসিটি ব্যবহার করা, ইনফরমেশন টেকনোলজি, এটাও অতিরিক্ত ব্যবহার অনেক সময় হয়ে যাচ্ছে আমাদের এখন। তারপরেও আমাদেরকে টেকনোলজি ব্যবহার থেকে দূরে থাকা যাবে না। আগামীকালকে আমাদের হাদিস বিভাগে একটা এই বিষয়ক প্রশিক্ষণ আছে আমাদের, তো সেখানে আমরা এই বিষয়টা বলার চেষ্টা করব যে আমরা অনেক সময় মুহাদ্দিস যারা আমরা আছি, যারা হাদিস পড়ায়, অনেক সময় টেকনোলজিকে আমরা ঘৃণা করি, কিন্তু এখন হাদিস শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে টেকনোলজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি হাদিসের যারা তাখরিজ করেন, তাহকিক করেন, তাদের জন্য এখন টেকনোলজির উপায় নেই। ধরে নেন একটা হাদিস গবেষণা করতে আগে 1 মাস লাগতো, এখন ওটা 1 সেকেন্ড লাগে। তা আপনি টেকনোলজি কেন ব্যবহার করবেন না? কেন 1টা মাস আপনি সময় নষ্ট করবেন? আপনি হয়তো শিক্ষার্থীদের শেখাবেন যে না, এর মধ্যেই বরকত আছে। বরকত তো আছেই, কিন্তু শিক্ষার্থীরা যে পিছিয়ে যাচ্ছে ওই খেয়াল আপনাকে করতে হবে না। এর মধ্যে বরকত আছে, সব কিছুর মধ্যে বরকত আছে। বরকত শুধু 1 মাস ধরে শেখার মধ্যে না। এখন যুগ এগিয়েছে, আপনি খুব কম সময়ে অনেক কিছু শিখতে পারছেন। তা আপনি শুধু বরকতের দোহাই দিয়ে যদি ছাত্রদের পিছিয়ে রাখেন, নিঃসন্দেহে এটা একটা অপরাধের পর্যায়ে চলে যাবে। তো যাই হোক, আইসিটির ব্যবহারটা আমাদের করা যেতে পারে, এবং সেটা অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করে অতিরিক্ত বাড়াবাড়ি যেন না করা হয়, এবং প্রযুক্তির খারাপ দিকটা অবশ্যই আমাদের এড়িয়ে চলে তারপরে ব্যবহার করতে হবে। এই 4টা বিষয়ে আধুনিক শিক্ষা পদ্ধতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে আমরা কিছু বিষয়ে একটু আলাদা করে নিতে পারি। আমাদের কি করা উচিত এক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে? যেমন ছাত্রদের আলোচনা করার সুযোগ দেওয়া, প্রশ্ন করা, গ্রুপে যুক্ত করা, এর মাধ্যম দিয়ে তাদের শেখাটা আরও গভীর হবে। মানে আধুনিক পদ্ধতি আমরা কেন গ্রহণ করতে পারি, এর একটা কারণ এটা আমরা বলতে পারি। 2 নম্বর হচ্ছে চোখে দেখার উপকরণ ব্যবহার করা, এর মাধ্যম দিয়ে সহজে মনে থাকে জিনিসটা। তারপরে প্রযুক্তিকে সীমিতভাবে ব্যবহার করা, যাতে শ্রবণ বা দর্শন এটার একটা উপযোগিতা বাড়ায়। আর সর্বোপরি আধুনিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে একঘেয়ে বক্তৃতা দেওয়া, এখান থেকে বের করে নিয়ে এসে ক্লাসটাকে আরও প্রাণবন্ত করা। আমরা যে লেকচার দেওয়ার বিষয়টা আগে থাকতো, লেকচার টিচার দিয়েই যাবেন আর স্টুডেন্ট শুনেই যাবে। বিশেষ করে আমরা যারা হাদিস শিক্ষার্থী, তারা আমরা জানি আমাদের ওস্তাদরা তারা বসে থাকতেন, আমরা তাদের সামনে একজন ইবারত পড়ে যাচ্ছে, চলো 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 চলো, এইভাবে কিন্তু আমরা অভ্যস্ত। তো নিঃসন্দেহে এটা কোনো ফ্রুটফুল উপায় না। এটা দিয়ে হয়তো ইবারত সামান্য কিছু শেখা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি হাদিস শেখা যে জিনিসটা, এটা আমরা শিখতে পারি না। তো ক্লাসকে একঘেয়ে বক্তৃতা থেকে মুক্ত করে একটা প্রাণবন্ত ক্লাস পরিণত করার জন্যই মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। আর কি কি করব না আমরা এক্ষেত্রে? শিক্ষক একাই পুরোটা সময় যেন কথা না বলেন, ছাত্রদের কথা বলার সুযোগ দিতে হবে। শুধু মুখস্থভিত্তিক শিক্ষা দেওয়া যাবে না, কারণ এর মাধ্যমে সে হয়তো অনেক না বুঝে মুখস্থ করে, তার কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, বা অনেক সময় সে ভুলে যায়। এই জন্য শুধু মুখস্থ করা যেন আমাদের উদ্দেশ্য না হয়, কনসেপ্টটা ক্লিয়ার করাতে হবে। 3 নম্বর হচ্ছে আইসিটি একদম পরিত্যাগ করা যাবে না, আবার অতিরিক্ত ব্যবহার করা যাবে না, মধ্যমপন্থা প্রয়োজন। আর সর্বশেষ হচ্ছে সবাইকে একই পদ্ধতিতে শেখানো যাবে না, যে যেরকম তাকে সেভাবে শেখানোর চেষ্টা করতে হবে। ক্লাসের সবাই কিন্তু এক ধরনের না, কেউ অনেক ভালো, কেউ আছে মিডিয়াম, আর কেউ আছে দুর্বল। যে পর্যায়ে প্রত্যেকের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত আমরা যেটা করি, শিক্ষক মণ্ডলী যেহেতু সময় কম আমাদের ক্লাসে, 35-40 মিনিটে অনেক কিছু শেখানো সম্ভব না, এজন্য আমাদের মনোযোগটা সাধারণত থাকে ওই সমস্ত শিক্ষার্থীদের দিকে যারা বেশি দ্রুত গ্রহণ করতে পারে বা বেশি ভালো শিক্ষার্থী। মাঝামাঝি পর্যায়ের বা শেষের পর্যায়ে যারা, তাদের প্রতি আমাদের মনোযোগ থাকে না। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে ক্লাসের প্রত্যেকটা ছেলেকে একটা গড়পড়তা স্কিল ডেভেলপ করানো। প্রত্যেকটা ছেলেই যেন একটা মাঝামাঝি দক্ষতা অর্জন করতে পারে। সবাই একদম টপ হবে এটা সম্ভব না, কিন্তু মাঝামাঝি একটা মিডিয়াম স্কেলে একটা কমন জায়গায় যেন সবাই যেতে পারে, এটা আধুনিক শিক্ষা ব্যবস্থা বা পেডাগজির একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। এখন আমরা আর 2টো জিনিস আমাদের একটু শেখার বাকি আছে, সেটা হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং মনস্তত্ত্ব, সাইকোলজিক্যাল ব্যাপার। সাইকোলজিটা আমরা বিশেষ করে ইসলামী শিক্ষা বা মাদ্রাসার ক্ষেত্রে এটা খুবই উপেক্ষিত। তো শিক্ষার্থীদের আসলে তাদের সাইকোলজিটা বোঝা আমাদের দরকার। খালি মারধরের ওপর রেখে একজন প্রকৃত শিক্ষার্থী বানানো যায় না। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে একজন শিক্ষক শুধু পাঠদানকারী বা পড়া ধরার ব্যক্তি না, তিনি একজন হৃদয় গঠনকারী ব্যক্তি।
তার মাধ্যম দিয়ে মানে শ্রেণীকক্ষটা যেন গড়ে ওঠে একটা শান্তির জায়গা, একটা সহানুভূতির জায়গা, একটা আলোকিত জায়গা যেন গড়ে ওঠে, ভয়ের পরিবেশ যেন না থাকে। শ্রেণীকক্ষকে আমরা যেন এমন একটা গুরুভার করে না রাখি যেখানে শিক্ষার্থীরা ভয়ে তটস্থ থাকবে। এটা কিন্তু মানে প্রাচীন শিক্ষা ব্যবস্থার একটা অংশ। তারা মনে করতো, শিক্ষক মনে করতো যত বেশি আমি গম্ভীর থাকব, যত বেশি আমি কম কথা বলবো, শিক্ষার্থী তত বেশি কন্ট্রোল থাকবে। কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে যে না, শিক্ষার্থীকে আরও বেশি এঙ্গেজ করতে হবে, সে যেন আরও বেশি কথা বলতে পারে, ক্লাসের পড়াশোনার পরিবেশটা যেন আনন্দময় হয়, ভয়যুক্ত না হয়। আমাদের হিফজ খান শিক্ষকরা একটু দয়া করে বিষয়টা খেয়াল করবেন যে আপনাদের ক্লাসের জায়গাটা যেন ওই লাঠির উপর নির্ভরশীল না হয়। স্টুডেন্টের পড়াশোনাটা পড়াশোনা কেন্দ্রিক না হয়ে লাঠি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। টিচার যদি যেন না মারে, এই জন্য সার্বিক তার চেষ্টা থাকে। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে উৎসাহর মাধ্যম দিয়ে, উদ্দীপনার মাধ্যম দিয়ে তাদেরকে পড়াশোনামুখী করা, শাসনমুখী না। আচ্ছা, তো ক্লাসে বা শ্রেণীকক্ষে আমাদের অবস্থানটা কেমন হবে? আমাদের প্রথমে বলেছি আমরা ইতিবাচক শ্রেণীকক্ষ সংস্কৃতি। শ্রেণীকক্ষটা যেন ইতিবাচক হয়, একটা পজিটিভ লার্নিংয়ের পরিবেশ যেন থাকে। এখানে শিক্ষক যেন ছাত্রদের সম্মান করেন। সম্মান করার অর্থ এই না যে তাকে সালাম দিচ্ছেন বা তাকে অনেক কিছু করছেন, বিষয়টা এমন না। মানে তার অনুভূতিকে সম্মান করা। একটা ছেলেকে আপনি তুই বলছেন ধরে নেন, কিন্তু সেও কিন্তু একটা মানুষ, সেও একটা এন্টিটি। তাকে আপনি গালিগালাজ করছেন, আপনি গালিগালাজ তাকে করাটা কতটুকু উচিত হবে, এটা আপনি আপনার জায়গাতে একটু খেয়াল করবেন। শাসনের জায়গায় আপনি শাসন করবেন, অবশ্যই করবেন। শাসন আপনি করবেন, পিতা হিসেবে আপনার পুত্রকে শাসন করতেই পারেন আপনি। কিন্তু একটা মানুষের সম্মানহানি করাটা, একটা বাচ্চারও একটা সম্মান আছে। আপনি যদি মনে করেন যে ওর আবার কী সম্মান, ছোটো বাচ্চা, ওর মধ্যেও একটা সম্মান আছে। আপনি যখন তাকে কান ধরে দাঁড় করে রাখছেন, একটার সাথে উদাহরণ দেই, একটা ছেলে যখন কান ধরিয়ে দাঁড় করে রাখছেন, ওই ছেলেটা কিন্তু আজীবনের জন্য তার লজ্জাটা হারিয়ে গেল। তাকে তার মান সম্মানটা নষ্ট হতে দেবেন না, তাকে নির্লজ্জ হতে দেবেন না। তাকে যদি আপনার শাস্তি দেওয়ার প্রয়োজন, আপনি একটা লাঠি দিয়ে মানে তবুও এর মধ্যে একটা শালীনতা আছে। কিন্তু কান ধরানোর মধ্যে আমার মনে হয় যে তাকে অপমান করা ছাড়া মনে হয় খুব একটা শালীনতা তেমন কিছু নেই, বা তার শাসনের মধ্যে কিছু হয় বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমাদের ওস্তাদরা অনেকেই হয়তো এই পদ্ধতি ব্যবহার করেন, আমি জানি না তারা কি মনে করেন এটাকে। তবে আমার মনে হয় এটা তার মান সম্মান হানিকর একটা বিষয় যেন হয়ে যায় আমার মনে হয়, এবং এর কারণে হয়তো সে কখনো আর মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারে না। এটা আমার মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে, আল্লাহ ভালো জানেন। তবে জিনিসটা আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে একটা অড লুকিং মনে হয়। তো যেটা বলতে চাইছিলাম যে ছাত্রদেরকে সম্মান রাখা মানে ছাত্রদের সম্মানটা রাখা। সেও একজন মানুষ, তারও সম্মান আছে, তার সম্মানটা বজায় রেখে আপনি তাকে শাসন করেন। তারপরে শান্ত আচরণে ক্লাস পরিচালনা করা, হাসির মাধ্যম দিয়ে, দোয়ার মাধ্যম দিয়ে, ভালোবাসার মাধ্যম দিয়ে। অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো মহব্বতের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। আপনি শাস্তি দেন, কিন্তু মহব্বতের শাস্তি দেন। আপনার শাস্তি থেকে যেন যে মহব্বত অনুভব করে, সেই শাস্তিটা দেওয়ার মাধ্যম দিয়েই মূলত একটা ছেলের মধ্যে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে। 2 নম্বর হচ্ছে দুর্বল ছাত্র। ক্লাসে সবাই সবল নয়। দুর্বল ছাত্র যারা, তাদের প্রতি ঘৃণা রাখা যাবে না, বরং তাদের প্রতি সহানুভূতি রাখতে হবে। তারা কীভাবে শিখতে পারে সেই চেষ্টা করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। একটা ছেলেকে আপনি যদি বলেন হ্যাঁ তুমিও পারবা, একটা দুর্বল ছাত্র, আমরা অনেক এরকম ইতিহাস দেখেছি যে একটা দুর্বল ছাত্র ছিল, সেরকম কোনো যোগ্য ছেলে ছিল না, কিন্তু একজন শিক্ষক তাকে একদিন বলেছিল তুমিও পারবা। এই কথাটা বলার কারণে সারা জীবনের জন্য তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল। আবার একটা ভালো ছেলে, অনেক ভালো ছেলে ছিল, কিন্তু কোনো একদিন হয়তো ভুল করে ফেলেছে, তোর দ্বারা কিছুই হবে না। এই একটা কথা বলার কারণে তার মানসিক যে একটা ডিপ্রেশন তৈরি হলো, ওই ডিপ্রেশন থেকে হয়তো সে 10 বছর আর বেরিয়ে হতে পারলো না। এটা যেন আমরা না করি, সব সময় উৎসাহিত করি। যত দুর্বল শিক্ষার্থী হোক না কেন, তাকে যেন আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব কিছু যেন সৃষ্টি করেন নাই। ক্লাসে সবাই প্রথম হবে না, কিছু দুর্বল ছাত্র থাকবে বটেই, কিন্তু এই দুর্বল ছাত্র দেখেন সে কিন্তু সমাজে অনেক উপকারী হচ্ছে। অনেক সময় দেখা যায়, আপনি বাস্তব উদাহরণ দেখেন যে আপনার সন্তানদের মধ্যে 5 জন সন্তান, 5 জন সন্তানের মধ্যে আপনি দেখবেন যে 4 জন সন্তান খুবই মেধাবী, তারা পিএইচডি করে চলে গেছে কানাডায়, চলে গেছে অস্ট্রেলিয়ায়। একটা ছেলে মেধায় দুর্বল, ওই ছেলেটা পড়াশোনায় বেশি দূর আগায় নাই, কিন্তু ওই ছেলেটা বাড়িতে আছে। বাড়িতে থাকার কারণে তার বাবা মার একমাত্র অন্ধের ষষ্ঠী হয়ে যাচ্ছে সেই ছেলেটা। তো সেই ছেলেটা তার বাবা মার জন্য কিন্তু ওই ছেলেগুলোর চেয়ে বেশি কাজে লাগলো, তার মেধাবী ছেলেগুলোর চেয়ে এই দুর্বল ছেলেটা বেশি কাজে লাগলো। তার একেও আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন, যেটা আপনি জানি না। এই জন্য কাউকে আমরা যেন তুচ্ছ না করি। দুর্বল মানেই সে তুচ্ছ নয়,
দুর্বল মানেও তারও কাজ আছে, তার কাজটা আল্লাহ কোথায় নেবে সেটা আল্লাহ ভালো জানেন। অর্থাৎ তাকেও সম্মান দিয়ে তার জায়গা থেকে তার অবস্থানটা বজায় রেখে, হয়তো সে দুর্বল একটু কম পারলো, কিন্তু তাকে আপনি যেন মানে ক্লাসে যারা প্রথম তাদের সাথে তুলনা করবেন না। অমুক এমন পারে, তুমি কেন এমন পারো না, কারোর সাথে কারো তুলনা করবেন না। এক একজন এক এক রকম, আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক কাজে সৃষ্টি করেছেন। কাউকে কারোর সাথে তুলনা করবেন না, বরং উৎসাহ দেবেন যে আমাদের বড় হতে হবে, অমুক একজন বড় হয়েছে তোমাকেও বড় হতে হবে, এটুকু বলতে পারেন। কিন্তু ক্লাসে লাবিব ছেলেটা দেখানো কত ভালো, এইভাবে যেন আমরা না বলি, বললে তার মধ্যে একটা হিংসা তৈরি হয় বা একটা মানসিক ডিপ্রেশন তৈরি হয়। ওই ডিপ্রেশনটা আমরা তৈরি হতে দেবো না। এই জন্য ফেসবুকে আমরা অনেক সময় বলে থাকি যে ফেসবুকে আপনার কোনো একটা ভালো ঘটনা ঘটেছে, ওটা বেশি বেশি প্রকাশ করার দরকার নেই। কারণ আপনি যখন একটা হোটেলে যেয়ে খাচ্ছেন, একটা অনেক বড় কিছু খাচ্ছেন, সেটা ছবি দিচ্ছেন ফেসবুকে, আরেকটা মানুষ যিনি ওইটার কেনার সামর্থ্য নেই, তার মধ্যে একটা মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, সে নিজের মধ্যে একটা কষ্ট অনুভব করছে। এই কষ্টটা আমি কেন দেব? ঠিক ওইভাবেই ক্লাসে যখন একটা ক্লাসে ভালো ছেলে ঠিক আছে, আপনি যখন তুলনা দিচ্ছেন আপনার দুর্বল ছেলেটা, সে কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছে। আমরা কাউকে কষ্ট দিতে চাইবো না, প্রত্যেককে আমরা তার জায়গা থেকে উঠানোর চেষ্টা করব। যে জায়গায় আছে সে জায়গায় থাক, সেখান থেকে আমরা উঠাই নেওয়ার চেষ্টা করব। কাউকে কারোর সাথে তুলনা করে আমরা হেয় করা, তুচ্ছ করা, অপমান করা, এই কাজগুলো আমরা সাধ্যমতো বিরত থাকার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। ক্লাসে ওই যে চিৎকার চেঁচামেচি হয়, এটা ছোটো ক্লাসগুলোতে এটা স্বাভাবিক, ছোটো বাচ্চাদের নিয়ন্ত্রণ করা এত সহজ না। তো অনেক সময় আমরা বলে ফেলি, শিক্ষকদের হয়তো দোষারোপ করে ফেলি, কিন্তু আসলে এটা খুব কঠিন কাজ। তা আমরা যেটা আমাদের শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব যে এই সময় রাগ ঝালের চেয়ে আমরা আদব শেখানোর জন্যই বেশি চেষ্টা করব। শান্তভাবে তাদেরকে কীভাবে আদবের মাধ্যম দিয়ে, পরিবেশ তৈরির মাধ্যম দিয়ে তাদের শেখানো যায় সেই চেষ্টা করব। কখনো আমরা গালিমন্দ করব না, অশ্লীল কথাবার্তা যেগুলো অনেক সময় বলে ফেলে আমরা ভুল ক্রমে, সেটা আমরা করব না। লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানান ওয়ালা ফাহাশান ওয়ালা সাব্বাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতেন না, তিনি ফাহেশা ভাষী ছিলেন না, লানতকারী ছিলেন, অভিশাপ দিতেন না। কেউ একজন কোনো একটা ছাত্র হয়তো কোনো একদিন আপনার সামনে খুব জোরে কথা বলে উঠছে, বেয়াদবি করে বসছে ধরে নেন, এই ছেলেটাকে আপনি তাৎক্ষণিকভাবে লানত দেবেন কিনা? আপনার কিন্তু অধিকার আছে বদদোয়া দেওয়ার শিক্ষক হিসাবে, কিন্তু আপনার বদদোয়ার কারণে ওই ছেলেটা কিন্তু আজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। এই সময় বদদোয়াটা না দিয়ে নিজেকে একটু কন্ট্রোল করে ফেলেন এবং তাকে ক্ষমা করে দেন আপাতত, পরে তাকে বুঝিয়ে দেন যেন সে এই ভুলটা দ্বিতীয়বার না করে। কিন্তু চট করে যদি বদদোয়া করে ফেলি, চট করে যেটা গালিগালাজ করে ফেলি, নিঃসন্দেহে ওটা কিন্তু ওই ছেলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে। তো এটা আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করব। লাস্ট হচ্ছে সাইকোলজি বোঝা, স্টুডেন্ট সাইকোলজি বোঝা। একটা ছাত্র চুপচাপ কেন ক্লাসে মন খারাপ করে কেন আছে? একটা ছাত্র মানে চোখগুলো অন্যদিকে কেন যাচ্ছে? ক্লাসে পড়ছে সে, কিন্তু সে অন্যদিকে তার মনোযোগ, আপনি বুঝতে পারছেন কিন্তু টিচার হিসাবে। কিন্তু ওই সময় আপনি চট করে লাঠি দিয়ে ঠাস করে তাকে না মেরে তার সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। সে আসলে কী জন্য হতে পারে, হয়তো তার একজন প্রিয়জন মারা গেছেন, হয়তো তার নানি দাদি মারা গেছেন, বা কিছু একটা হয়েছে, আপনি না বুঝে তার উপরে একটা আক্রমণ করে বসলেন, একটা গালি দিয়ে বসলেন। এটা না করে আপনি তার সাইকোলজি বোঝার চেষ্টা করুন যে সে আসলে কোন পর্যায়ে এখন আছে, তার সাইকোলজি অনুযায়ী তাকে ট্রিটমেন্টটা দিন। আপনি একজন শিক্ষক মানে শুধু শিক্ষক নন, একজন ডক্টর অফ এডুকেশন। আপনি হয়তো ডক্টর অফ মেডিসিন না, কিন্তু ডক্টর অফ এডুকেশন। আপনি আপনাকে ডাক্তারের জায়গায় রাখেন। একজন ডাক্তারকে দেখেছেন কখনো রোগীর উপর রেগে যায়, তার এত জ্বর আসলো কেন? হ্যাঁ, মানে তার পা কেটে গেছে, তার এত রক্ত বের হচ্ছে কেন? তিনি কিন্তু এই কথা বলেন না, তিনি চেষ্টা করেন তার চিকিৎসা দেওয়ার জন্য। তো যে পর্যায়ে আছে, স্টুডেন্ট সাইকোলজি বুঝে আমরা তাকে যেন প্রশিক্ষণ, ওইভাবে আমরা যেন তার সাথে ট্রিটমেন্ট করি। অনেক ছাত্র দেখা যায় এত বদমাইশ হয়ে গেছে, যখন মাদ্রাসায় এসেছিল খুবই ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে মানে 5 মাস 6 মাস পরে এমন একটা অবাধ্য ছেলে হয়ে গেছে, তাকে নিয়ে আমরা টেনশনে পড়ে গেছি। কিন্তু ওই সময় আমরা তার অনেক সময় শাস্তি দিয়ে তার উপরে আক্রোশটা ঝাড়ার চেষ্টা করি। এটা না করি, তার সাইকোলজি বোঝার চেষ্টা করা উচিত। সে আসলে কার সাথে মিশছে, হয়তো একটা অসৎ সঙ্গের সাথে মিশার কারণে সে নষ্ট হয়ে গেছে। তাকে বুঝে তাকে সে অসৎ সঙ্গ থেকে বের করে নিয়ে আসা, তাকে সংশোধনের চেষ্টা করা, এটাই একজন টিচারের মৌলিক কাজ। শাস্তি দেওয়াটা মূল কাজ না, শাস্তি দেওয়াটা একজন শিক্ষকের মূল কাজ নয়। শিক্ষকের কাজ তার সাইকোলজি বুঝে তাকে ট্রিটমেন্টটা দেওয়া। শাস্তিটাও ট্রিটমেন্টের একটা অংশ। যদি মারও দেই কাউকে, সেটা তার সংশোধনের উদ্দেশ্যেই, মার দেওয়ার উদ্দেশ্য আমার আক্রোশটা প্রকাশ করা নয়।
তাহলে আমরা কিছু টু ডু লিস্ট বলতে পারি। শ্রেণীকক্ষে আমরা ইতিবাচক পরিবেশ তৈরি করব যেন শেখার আগ্রহ তৈরি হয়, দুর্বল ছাত্রকে সাহস দেব যেন সে আত্মবিশ্বাসী হয়, সমস্যা হলে ধৈর্য সহকারে আমরা যেন সমাধান করার চেষ্টা করি, ছাত্রদেরকে যেন আমরা ভয় না দেখাই, ছাত্রদের মনোভাব যেন আমরা বোঝার চেষ্টা করি এবং তাদের সত্যিকারের সমাধানটা কিভাবে সম্ভব সেটা যেন খোঁজার চেষ্টা করি। তারপরে আরেকটা বিষয় আমরা বলি যে প্রত্যেক ছাত্রের নাম ধরে কথা বলা উচিত। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্লাসে আপনার যারা স্টুডেন্ট আছে আপনি যখন তার নামটা ধরে কথা বলেন সে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে আমার টিচার আমাকে চেনে, আমাকে জানে। তখন তার মধ্যে যে আত্মবিশ্বাসটা গ্রো করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেক সময় ক্লাসে আমাদের শিক্ষার্থীদের নাম জানি না। আমি আপনাদের অনুরোধ করব শিক্ষার্থীদের নাম জানার চেষ্টা করবেন, শুধু নাম না, তার কোন জেলায় বাড়ি তার এটুকুও যদি জানেন তাহলে কিন্তু তার মধ্যে একটা রিয়েল আত্মবিশ্বাস গ্রো করবে। এটা আমি খেয়াল করতাম, আমি যখন পাকিস্তানে ছিলাম আমাদের ওস্তাদরা বিভিন্ন দেশে ছিলেন, কিন্তু একজন মিশরীয় শিক্ষকের মুখে যখন আমার নামটা আমি শুনতাম যে আমাকে আমার নাম ধরে ডাকতেছে, তখন কিন্তু আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হতো যে তিনি ভিনদেশি শিক্ষক, আমিও ভিনদেশি একজন, কিন্তু আমার নামটা তিনি জানেন। এটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা গর্বের বিষয় হয়ে যেত অনেক সময়। তো শিক্ষার্থীদের নামটা আপনারা জানার চেষ্টা করবেন এবং সেই নাম ধরে তাকে ডাকার চেষ্টা করবেন। কি করা উচিত না, ভয় ভীতি দেখিয়ে ক্লাস চালাবো না। তারপরে তুলনা করে অপমান করা, যেটা আমরা আগে বলেছি, তুলনা করা যাবে না, কারোর সাথে কারো তুলনা করবেন না। এতে ছাত্ররা কী হয়, হতাশ হয়ে পড়ে। রাগ মারধরের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এটা না করে এটা করলে কি হয়, নেতিবাচক মানসিক প্রভাব পড়ে, এটা আমরা করবো না। তারপরে শুধু নিজের নিয়ম চাপিয়ে দেওয়া, ক্লাসে অনেক সময় আমরা নিজের নিয়ম চাপিয়ে দিতে চাই, ছাত্র নিতে পারছে কি নিতে পারছে না ওসব না দেখে নিজের নিয়ম চালু করে দিতে চাই। এটা না করে দেখবো ছাত্র নিতে পারছে কিনা, তারা যেটা নিতে পারছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে কারোর নাম ধরে সংশোধনের চেষ্টা করা, এটা আমরা করব না। ক্লাসে কোনো একটা ছেলে দুষ্টামি করছে, সরাসরি তার নাম ধরে আমরা এই কাজটা করব না, বরং আমভাবে বলবো যে কোনো ছাত্র যেন এই ধরনের আচরণ না করে, অমুক এই আচরণ করেছে এটা বলবো না। এ ধরনের একটা গল্প শুনেছিলাম যে একজন ব্যক্তি, একটা ছেলে ক্লাসের একটা স্টুডেন্ট, সে একটা কলম চুরি করছিল। চুরি করার পরে যার কাছে চুরি হয়েছে সে বলছে আমার কলম চুরি হয়েছে, কে নিয়েছে বুঝতে পারছি না। তখন টিচার বললেন ঠিক আছে তোমরা একটা কাজ করো, ক্লাসে যে কজন স্টুডেন্ট আছো সবাই চোখ বন্ধ করে দাও। তারপরে উনি প্রত্যেকের পকেটে পকেটে যেয়ে কলম খোঁজা শুরু করলেন। একজনের পকেটে উনি কলম পেয়ে গেলেন। যেই ছাত্রের পকেট থেকে কলম পেয়ে গেলেন সেই ছাত্রটা ভাবছে যে এইবার আমার চরম শাস্তি অপেক্ষা করছে, কিন্তু পরক্ষণেই পরিবেশ দেখা গেল অন্য। সেই কলমটা নিয়ে টিচার নিজের পকেটে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সবাইকে বসতে বললেন। বসতে বলে সবার উদ্দেশ্যে আমভাবে নসিহত করলেন এবং বলে দিলেন কেউ যেন তোমরা চুরি করো না, চুরি করাটা মহাপাপ। গল্পটা এরকম যে আর কিছু বললেনই না, তাকে আর কিছু বললেনই না, না বলার মাধ্যম দিয়ে শিক্ষা দাও, তাকে মানে আলাদাভাবে ডাকেনি আর, যেন সে লজ্জা পায়, এটা হতে পারে, এজন্য তাকে ডাকলেন না। এখন ওই শিক্ষার্থী যে ধরা পড়ার পরেও বেঁচে গেল এবং শিক্ষক তাই কিছু বললেনও না, সেই শিক্ষার্থী বলছে আমি এর মাধ্যমে এমন শিক্ষা পেলাম যে পরবর্তীতে আমার মাথায় আর কখনো চুরির কথা চিন্তাতেও আসে নাই। অথচ টিচার তাকে কিচ্ছু বলেন নাই, কিছুই বলেন নাই, শুধু একটু ছাড় দিয়েছেন। তো আমাদের টিচিংয়ের কিন্তু নানা পদ্ধতি আছে, কিছু প্যাসিভ পদ্ধতি আছে, অ্যাক্টিভ কিছু পদ্ধতি আছে, কিছু প্যাসিভ পদ্ধতি। এই প্যাসিভ পদ্ধতিগুলো আমরা ইউজ করতে পারি একজন আদর্শ টিচার হিসেবে। সর্বশেষ হচ্ছে মূল্যায়ন এবং শেখানো। আমরা শেখাই কীভাবে বলেছিলাম, তাই না? আমরা আলোচনা চলছে কীভাবে শেখাই। আল্লাহ রসুলের পদ্ধতি আমরা শিখেছি বা জেনেছি, তারপরে আধুনিক শিক্ষা পদ্ধতি এবং ক্লাসরুমটা কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেটা আমরা শিখলাম। সর্বশেষ কীভাবে আমরা স্টুডেন্টদেরকে মূল্যায়ন করব, কীভাবে তাদের শিক্ষাটা আমরা বের করে নিয়ে আসবো। আমাদের পরবর্তী ওস্তাদ চলে আসছেন, সংক্ষেপ করে দিচ্ছি। প্রথমত, মূল্যায়ন মানে কেবল পরীক্ষা না, পরীক্ষায় ভালো করলেই তাকে আপনি মনে করবেন না সে ভালো। মূল্যায়ন কেবলমাত্র বা আপনি যে ক্লাসে নাম্বারিং করছেন এর মাধ্যম দিয়ে শেখার একটা গতিপথ কেবল মানে বোঝা যায়, কিন্তু এর দ্বারা প্রকৃত শিক্ষা শেখা যায় না। যেমন একটা হাদিস বলি, আল্লাহ রসুল বলছেন নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজু, আমরা এমন একটা সম্প্রদায় বা এমন একটা জাতি যারা যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত না হচ্ছে ততক্ষণ খাই না আমরা। ওয়াইদা আকাল্লা লা নাশবা, আর যখন আমরা খাই তখন আমরা পরিতৃপ্তি সহকারে খাই না। মুসলমান জাতির কথা বলছেন আল্লাহ রসুল, আমরা এমন একটা জাতি, আমরা খিদা লাগলে খাই, শুধু খিদা লাগেনি তবু খাচ্ছি, এই জাতি আমরা না।
আর যখন খিদা লাগে তখনও খায়, কিন্তু কতটুকু খায়, এমন খায় যে একবারে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ঢেকুর তুলে ওইভাবে খায় না, একটু মানে কি বলবো, মানে মধ্যম পঞ্চা বজায় খায়। এখন এই হাদিসটা আপনি হয়তো একজন বাচ্চাকে শেখালেন, সে শিখে গেল, মুখস্থ করে ফেললো, করে খাতায় কিন্তু লিখে ফেললো পুরাটাই, লিখে ফেললে পরে আপনি 5-এ 5 দিয়ে দিলেন। আরেকটা ছেলে হয়তো বা পুরোপুরি মুখস্থ করতে পারে নাই, অর্ধেকটা পেরেছে, কিন্তু ওই ছেলেটা মুখস্থ হয়তো করতে পারেনি, কিন্তু অর্থটা খুব সুন্দর করে বিশ্লেষণ করে আপনাকে বুঝিয়ে দিল। কিন্তু যে 5-এ 5 পেয়েছে মুখস্থ করে, সে কিন্তু বিশ্লেষণ করতে পারলো না যে কেন আল্লাহ রসুল এই কথাটা বললেন যে আমরা এমন একটা জাতি যারা মানে ক্ষুধা না পেলে খায় না, কেন এটা আল্লাহ রসুল বললেন? তার মানে এর মাধ্যম দিয়ে বোঝাচ্ছেন আল্লাহ রসুল যে পরিমিতি বোধ প্রয়োজন, সব জায়গায় আমাদের একটা সীমানা মেনে চলা উচিত, খাবারের ক্ষেত্রেও সীমানা মেনে চলা উচিত। এই বিষয়টা ওই ছেলেটা বুঝলো যে পুরো মুখস্থ করতে পারে নাই, কিন্তু যে ছেলে মুখস্থ করতে পেরেছে সে বুঝে নাই। এখন আপনি কাকে মনে করবেন কে বেশি শিখেছে বলেন তো? যে মুখস্থ পরিপূর্ণভাবে পারে নাই কিন্তু সে বুঝেছে জিনিসটা, সে কিন্তু বেশি শিখেছে অ্যাকচুয়ালি, কিন্তু নাম্বারিংয়ের ক্ষেত্রে সে কিন্তু কম পেয়ে যাচ্ছে। তো এই জন্য নাম্বার দিয়ে আমরা কাউকে মূল্যায়ন করব না, আমরা মূল্যায়ন করবো কে কতটুকু শিখতে পেরেছে, কার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার, বুঝা গেছে? তার মানে ছাত্র শুধু পড়েছে কিনা এটা আমাদের দেখার উদ্দেশ্য না, বুঝেছে কিনা, সে বুঝলো কিনা এটা আমাদের মূল দেখার উদ্দেশ্য হবে। তারপরে প্রাথমিক পর্যবেক্ষণ, আমাদেরকে ছেলেদের চোখের ভাষা দিয়ে কিন্তু বোঝা যায় সে বুঝছে কিনা। আমি যখন পড়াচ্ছি একটা বাচ্চা বুঝছে কিনা সেটা তার চোখের ভাষা দিয়ে বোঝা যায়। তো এটা দিয়ে আমাদের প্রাইমারি বোঝার চেষ্টা করতে হবে কে বুঝতে পারছে কে বুঝতে পারছে না। যে বুঝতে পারছে না তাকে আরেকবার বোঝানোর চেষ্টা করা, যে বুঝেছে তো বুঝেই ফেললো, যে বুঝলো না তাকে বোঝানোর চেষ্টা করা, এটা আমাদের মূল্যায়নের একটা অংশ। তারপর হচ্ছে বিকল্প মূল্যায়ন কৌশল। একটা ছেলে একভাবে বুঝছেন, আপনি আরেকভাবে বুঝান, মৌখিক প্রশ্নের মাধ্যমে বুঝান, ক্লাস উপস্থাপনা, ধরেন আপনি তার অ্যাসেসমেন্ট করতে চান, শুধু পরীক্ষা নিয়ে আসলে হয় না, মুখস্থ পরীক্ষা না করে আপনি এক কাজ করলেন যে আজকে যে গল্পটা আমি পড়িয়েছি, বাংলা গল্পটা পড়িয়েছি, তো ওইটার সারাংশটা তুমি দাঁড়িয়ে সবার সামনে বলো, প্রেজেন্টেশন দাও। এটা কিন্তু একটা অন্যরকম একটা অ্যাসেসমেন্ট, অন্যরকম একটা পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মাধ্যম দিয়ে তার যোগ্যতাটা কিন্তু আপনি বুঝে ফেলতে পারেন। ইংলিশে একটা আপনি প্যারা পড়িয়েছেন, একটা গল্প পড়িয়েছেন, ওই গল্পটা আপনি বললেন যে তুমি একটা সারাংশ ক্লাসে বলো, যতটুকুই বলুক না কেন, সে যদি 3-4 লাইনে বলতে পারে তার মধ্যে কিন্তু একটা যোগ্যতা তৈরি হয়ে গেল এবং আপনি তার একটা যোগ্যতা বুঝতে পারলেন। এই ধরনের বিষয়গুলো আপনারা করতে পারেন। আর সর্বশেষ হচ্ছে যেটা আগেই বলেছিলাম আমরা, যে ফলাফল নয়, আমরা অগ্রগতির মূল্যায়ন করতে পারি, মূল্যায়ন করবো আর কি। একটা ছেলে 3 বার ভুল করলো, এটা তার দোষ না। 3 বার ভুল করার পর 4র্থ বার যদি সে সঠিকভাবে বলতে পারে, এটাকে আপনি মনে করবেন তার সফলতা। 3 বারের পরে বলতে পেরেছে এই জন্য তাকে আপনি মনে করবেন না সে দুর্বল, সে পেরেছে, এটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে চাইব, এটা আমাদের তাহলে কি শিখি এবং কিভাবে শেখাই, এটা আমরা মোটামুটি করে উপস্থাপনের চেষ্টা করেছি। সর্বশেষে আমরা আমাদের শিক্ষক মণ্ডলীর কাছে কি চাই, একজন আধুনিক শিক্ষক তিনি আসলে কেমন হবেন, আধুনিক যুগে যিনি শিক্ষক তিনি কেমন হবেন। প্রথমত অবশ্যই তিনি আখলাকওয়ালা আদর্শবান মানুষ তো হবেন, এটা তো নিশ্চিত। 2 নম্বর হচ্ছে তার মধ্যে মানে বিষয়ভিত্তিক যোগ্যতা থাকবে, যে বিষয়ে তিনি পড়াচ্ছেন সে বিষয়ে পরিপূর্ণ যোগ্যতা তার থাকবে, তিনি ক্যাপাবল হবেন। আর এক্ষেত্রে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান থাকলেই হবে না, ওটা তিনি কিভাবে শেখাতে পারছেন সেই জ্ঞানটাও তার থাকা লাগবে। শুধু নিজে জানলেই হবে না, সেই বিষয়ে তিনি বিষয়ভিত্তিক অনেক জানেন, কিন্তু কিভাবে জানা মানে শেখাতে হবে এটাও তার জানা লাগবে। আর 3 নম্বর হচ্ছে কোচাবিলিটি, যেটাকে বলা হয় শেখার আগ্রহ। আধুনিক শিক্ষক তিনি শুধু নিজেই শিখে বসে থাকবেন না, তার মধ্যে শেখার আগ্রহ সব সময় থাকবে, প্রতিটা মুহূর্তে। বিশেষ করে আজকের যুগে শেখা ছাড়া কোনো উপায় নেই, আপনার চেয়ে আপনার স্টুডেন্ট 2 দিন পরে এগিয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন আপনি। এই জন্য নিজেকে সব সময় আপডেট রাখার চেষ্টা করতে হবে, এটাকে বলা হয় কোচাবিলিটি। নিজে সব জানি এই চিন্তাটা আমাদের প্রধান ব্যারিয়ার নতুন শেখার ক্ষেত্রে। আমরা যেন এটুকু মনে রাখি যে আমরা যা জানি তার চেয়ে আরও জানার সুযোগ আছে। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির ওপরেও জ্ঞানী আছে। অতএব আমাদেরকে জানার জায়গাটা যেন কোনো ব্যারিয়ার তৈরি না করি, আরও জানতে হবে আমাদেরকে। তারপরে এর আগে আলোচনা হয়ে গেছে ইফেক্টিভ কমিউনিকেটর। একজন শিক্ষক মানে তিনি ভালোভাবে যোগাযোগ করতে পারবেন, স্টুডেন্টদের সাথে তার যোগাযোগটা যেন সুন্দর থাকে, প্রত্যেকের সাথে যেন তার সুসম্পর্ক থাকে, প্রত্যেকের সম্পর্কে তিনি যেন জানেন ভালোভাবে যে ওই স্টুডেন্টটা কেমন। তারপরে লাস্ট হচ্ছে
পরিবর্তিত পরিস্থিতি বোঝা, কনটেক্সট সেন্সিটিভ, অর্থাৎ পরিবেশ পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন অনুযায়ী ধরেন আজকের যুগে এখন আমার কম্পিউটার ছাড়া হাদিস তাহকিক করা সম্ভব না, কিন্তু আমি আগের যুগের মানসিকতা নিয়ে বসে আছি যে না ওইভাবে হবে না, ওই আগের যুগে শিক্ষকরা শেখেন নাই, তারা এত বড় ওস্তাদ হয়েছেন, এমনি এমনি হয়েছেন, তো তারা তো বই পড়ে শিখছেন, এখন অত কম্পিউটার লাগবে না, না এটা চিন্তা আমরা করবো না। আমরা যারা কম্পিউটার জানি না, এই যুগে অন্তত কম্পিউটার আমাকে জানতেই হবে প্রত্যেক শিক্ষকের, কারণ এটাকে বলা হচ্ছে ডিজিটাল সাক্ষরতা। আমরা যেরকম সাক্ষরতা বলি না, মানে স্বাক্ষর করতে পারা একটা জ্ঞান বলি, সেরকম ডিজিটাল সাক্ষরতা, অর্থাৎ আপনি যে কম্পিউটার জানেন এটা আপনার মানে প্রাইমারি জ্ঞানের একটা অংশ, এটা আপনাকে জানার চেষ্টা করতে হবে। অনেক মুরব্বী মানুষ আমরা যারা আছি তারা অনেক সময় মানে এটাকে মনে করি যে প্রয়োজন নেই। এখন আমাদের আব্দুল খালেক সালাফি উস্তাদকে আমরা অনেকে চিনি, প্রায় 70-72 বছর বয়স হওয়ার পরেও তিনি নতুন করে কম্পিউটার শিখছিলেন। তা এটা আমাদের মোটেও এটা মনে করার দরকার নেই যে প্রয়োজন নেই। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারা, এটাও শিক্ষকদের অন্যতম গুণাবলী, আধুনিক শিক্ষকদের। সর্বশেষ কথা হচ্ছে ওই আমাদের ক্যাপাবিলিটি, আমাদের দক্ষতা আমাদের শিক্ষক করে বটে, কিন্তু আমাদের কোচাবিলিটি অর্থাৎ আমাদের শেখার আগ্রহ, শিক্ষক হওয়ার পরেও নতুন কিছু শেখার আগ্রহ, এটাই আমাদেরকে উন্নত এবং যোগ্য শিক্ষক করে গড়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের স্ব জায়গা থেকে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন এবং আমাদেরকে আধুনিক দুনিয়ার যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজন করেছেন, আমাদের সম্মানিত ওস্তাদ মণ্ডলী, শিক্ষক মণ্ডলী যারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে মানে আমাদের এই কথাগুলো শুনলেন। আমরা আশা করছি এর মাধ্যম দিয়ে কিছুটা হলেও আমরা নতুন কিছু বিষয় জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং আমাদের শিক্ষার্থীদেরকে সেগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসরুমগুলোতে অ্যাপ্লিকেশন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। শুধুমাত্র হয়তো জানলাম কিন্তু অ্যাপ্লাই করলাম না, যেটা আগেই বলেছেন ব্যবহারিক জ্ঞানটা বেশি জরুরি, জানাটা বেশি জরুরি না, জানছি যেটা সেটা কতটুকু প্রয়োগ করতে পারছি তার উপরে কিন্তু আমার সফলতা নির্ভর করছে। তো আমরা এই বিষয়টা যেন ইনশাআল্লাহ খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করে যা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মার্কাজকে বাংলাদেশের বুকে আমরা যেটা কামনা করছি একসময় 1 to 5 অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে যেন এই প্রতিষ্ঠান চলে যায় অচিরেই, 2 বছরের মধ্যে আমরা যেন সেই জায়গায় চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।